তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। অলরেডি চাকরি প্রার্থীরা কম বেশি জেনে গেছেন যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে খুব দ্রুত আপনাদের জন্য পিআরবির পক্ষ থেকে এক্সাম ডেট কিন্তু ঘোষণা করা হবে। হ্যাঁ, ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল এই রিক্রুটমেন্টগুলোর এক্সাম ডেট খুব দ্রুত আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অলরেডি চাকরি প্রার্থীরা অনেকটাই আশাবাদী বিষয়গুলো নিয়ে। তার কারণ আশার ইঙ্গিত কোথা থেকে আসছে? আশার ইঙ্গিত আসছে মূলত একটি বিষয়কেই কেন্দ্র করে, সেটি হচ্ছে অলরেডি কিন্তু আমরা জানি যে রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি আইনি জটের কারণে প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ শিথিলতা চলে এসছে। সম্পূর্ণরূপে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলো থমকে রয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বিচারাধীন এই বিষয়টাকে টার্গেটে রেখে নতুন করে কিন্তু সংরক্ষিত যে জাতিগুলো রয়েছে সেগুলো নিয়ে একটি সমীক্ষার কাজ কমপ্লিট করা হয়। সেই সমীক্ষার রিপোর্ট এসে পৌঁছয় এবং সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে রাজ্যে অলরেডি কিন্তু এক নতুন পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু অসংরক্ষিত জাতিকে নতুন করে ওবিসির অন্তর্ভুক্তিকরণ কিন্তু করানো হয়েছে। এতে করে সংরক্ষিত পোস্টগুলো নিয়ে বেশ কিছু পরিবর্তন কিন্তু সামনে উঠে আসছে এবং আশা করা হচ্ছে যে খুব দ্রুত কিন্তু এবার এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে আইনি জট চলছে রাজ্যে, সেই আইনি জট কিন্তু মিটে যেতে পারে। এই আইনি জট মিটে গেলে খুব দ্রুত নতুন করে নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতি আনা সম্ভব হবে, এরকমটাই আশাবাদী রাজ্য সরকার এবং বর্তমানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা। তো অলরেডি কিন্তু একটি খুশির ইঙ্গিত যেহেতু উঠে এসেছে, তাই চাকরি প্রার্থীরা সকলেই আশাবাদী খুব দ্রুত এবার কিন্তু পিআরবি আপনাদের এক্সামগুলোকে কন্ডাক্ট করাতে পারবে। নতুন করে কোনো আইনে জট আর তৈরি হবে না, এরকমটাই অনেকটাই আশাবাদী, এই বিষয়টার উপর অনেকটাই আশাবাদী চাকরি প্রার্থীরা। তো সকলেই কিন্তু মনে করছেন খুব দ্রুত নিয়োগ রিলেটেড নোটিফিকেশান এবার আসবে, খুব দ্রুত নিয়োগ রিলেটেড নোটিফিকেশান প্রকাশ করবে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং অবশ্যই পিআরবির যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো রয়েছে সেই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে এবার হয়তো এগিয়ে নিয়ে যাওয়া শুরু করা হবে, এরকমটাই কিন্তু অনেকটাই আশাবাদী চাকরি প্রার্থীরা। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আমরা আনঅফিসিয়ালিভাবে এই সকল খবরগুলো পেয়েছি ঠিকই, তবে এখনও পর্যন্ত পিআরবির পক্ষ থেকে কিন্তু কোনো ক্লিয়ারেন্স দেওয়া হয়নি যে ঠিক কোন মাস নাগাদ পিআরবি আপনাদের এক্সাম কন্ডাক্ট করাতে পারবে। আদৌ আপনাদের জন্য কি এক্সাম কন্ডাক্ট করানোর মতো বর্তমান পরিস্থিতি রয়েছে, এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত পিআরবির পক্ষ থেকে কোনো ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। আপনাদের জন্য আনঅফিসিয়ালিভাবে খবর উঠে আসছে পুজোর ছুটির আগেই এক্সাম হয়ে যাবে এবং খুব শর্ট নোটিশে কিন্তু এক্সাম হবে, এরকম কিন্তু একটি আনঅফিসিয়াল খবর উঠে এসেছে। আমরাও সেই খবরটা আপনাদেরকে জানিয়েছি। বিষয়গুলো জানার পরে আপনারা কিন্তু সকলেই অলরেডি প্রিপারেশনটা একদম কমপ্লিট করে নিতে চাইছেন। আপনারা সকলেই প্রিপারেশন শুরু করে দিয়েছেন, তবে মনের মধ্যে একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে অতল গভীরে যে আদৌ আপনাদের জন্য এক্সাম কি পুজোর আগে কমপ্লিট করাতে পারবে পিআরবি? বর্তমান পরিস্থিতি কি সত্যি সেই দিক ইঙ্গিত করছে? পিআরবি এখনো পর্যন্ত কেন এই বিষয়ের উপরে কোনো ক্লিয়ারেন্স দিচ্ছে না? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন সকলের মধ্যেই থাকছে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে খুব দ্রুত অর্থাৎ আগামী সপ্তাহে আপনাদের জন্য পিআরবিতে একটি ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেখান থেকে কিন্তু আপনাদের এক্সাম সম্পর্কিত কিছু অফিসিয়াল ইনফরমেশন উঠে আসার সম্ভাবনা থাকছে। এক্সাম ডেট সম্পর্কিত কিছু আনঅফিসিয়াল, অফিসিয়াল এই সব মিলে কিছু আপডেট উঠে আসার সম্ভাবনা থাকছে আগামী সপ্তাহে। তবে এটা ডিপার্টমেন্টাল মিটিংয়ের ফলে। অবশ্যই আপনারা জানেন যে ডিপার্টমেন্টাল মিটিং যেটা হয় পিআরবির, সেটা সম্পূর্ণরূপে কিন্তু একটি প্রকাশ্যে আনার কোনো বিষয় নয়। এই বিষয়টা সম্পূর্ণরূপে কিন্তু পিআরবি গোপনে কমপ্লিট করে এবং অবশ্যই কিন্তু পিআরবির এই ডিপার্টমেন্টাল মিটিংটা অভ্যন্তরীণভাবেই কমপ্লিট হয়। এখান থেকে কিন্তু কোনো তথ্য সরাসরি প্রকাশ্যে আনা সম্ভব নয়। তবে কিছু কিছু ইনফরমেশন প্রকাশ্যে আসে, সেই সকল ইনফরমেশনগুলোর উপরে ভিত্তি করেই পরবর্তীতে আপডেটগুলো কালেক্ট করতে হয়। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা সকলে একটু অ্যাক্টিভ থাকুন, মনোযোগ সহকারে প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে থাকুন। আশা করা যাচ্ছে যে খুব দ্রুত অর্থাৎ সম্ভবত আগামী সপ্তাহের মধ্যে পিআরবিতে একটি ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে। সেই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হলে আপনাদের জন্য এক্সাম ডেট প্রকাশ সম্পর্কিত কিছু অফিসিয়াল বা আনঅফিসিয়াল যে কোনো ধরনের আপডেট হোক না কেন সেটা পিআরবি কিন্তু প্রকাশ্যে আনবে। তো এরকমটাই আমরা আশাবাদী। তাই মনোযোগ সহকারে আগামী দুর্গাপুজোর আগের মুহূর্তটাকে টার্গেটে রেখে প্রিপারেশন নিতে থাকুন। তার আগে এক্সাম হয়ে যাবে এইরকম টার্গেট নিয়ে প্রিপারেশন নিতে থাকুন। পরবর্তীতে কিন্তু পিআরবির থেকে আমরা এই রিলেটেড কোনো অফিসিয়াল ইনফরমেশন পেলে সেটা অবশ্যই ডিটেলস আপনাদেরকে জানাবো এবং যাবতীয় ডিটেলস বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো এটুকু আপনাদের বলার ছিল, এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই। পরবর্তীতে আমরা এই বিষয়গুলো ওপরে নজরদারি রাখবো, বিষয়গুলোর উপরে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট জানতে পারি অবশ্যই সেটা আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করব। তবে অলরেডি কিন্তু ডিপার্টমেন্টাল মিটিং থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন উঠে আসার একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে আজকের এই ভিডিওটা সপ্তাহান্তে ক্রিয়েট করে আপনাদেরকে তথ্যটা জানালাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।